Samsung Galaxy S25. S25 আলট্রার ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসেছে, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও, কারণ S25 আলট্রার উপর একটা বেস্ট অফার রয়েছে নন্দিতা মোবাইল শপ। নিচে মোবাইল নাম্বার দেওয়া রইলো, তোমরা এখানে আসো, মোবাইলটা হাতে নিয়ে ব্যবহার করো, আর সব থেকে বেস্ট ডিসকাউন্টে তোমরা ফোন কিনে নিয়ে যাও। S25-এর দামটা এখনও যেহেতু রিভিল হয়নি, বাট আমার যেটা মনে হচ্ছে 12GB 128GBর দাম হতে পারে অ্যাপ্রক্স 70,000 থেকে 75,000-এর আশেপাশে। আর সত্যি কথা বলবো যে আমার কাছে S25-এর যে সাইজটা হচ্ছে বেস্ট সাইজ মনে হয়, আর হাতে ব্যবহার করা যেটা কম্প্যাক্ট প্রিমিয়াম, মানে অরিজিনালি প্রিমিয়াম ফিল পাই। আমি অ্যাকচুয়ালি বেশি বড় ফোন পছন্দ করি না, ছোট্টর মধ্যে হবে, কম্প্যাক্ট হবে, সমস্ত কিছু থাকবে, এরকম ফোন পছন্দ করি। আর সেটা হলো এই S25, মানে ছোট ফোন, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, যেমন ভালো ক্যামেরা, যেমন ডিসপ্লে, যেমন সাউন্ড কোয়ালিটি, যেমন এআর ফিচার্স, সমস্ত কিছু রয়েছে। আর নন্দিতা মোবাইল শপে অবশ্যই আসো, সমস্ত ফোনের উপর ডিসকাউন্ট পাবে, আমার নাম করলে আরও এক্সট্রা ডিসকাউন্ট পাবে, অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। তো আমরা যদি ফোনটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকে ফলো করি, এই ফোনটা কিন্তু টাইটেনিয়াম বডি দিয়ে তৈরি, মানে সাইডটা কিন্তু টাইটেনিয়াম মেটাল বডি দিয়ে কিন্তু রয়েছে, আর পিছনটা কিন্তু গ্লাস ব্যাক রয়েছে। বাট গ্লাস ব্যাকেও কিন্তু আমরা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর 2-এর সাপোর্ট পাচ্ছি, মানে ফোনটা পড়ে গেলেও কিন্তু ব্যাক গ্লাসটাও ফাটবে না, অ্যান্ড ফোনটাও কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভিক্টর 2-এর আমরা প্রোটেকশন পাচ্ছি। যদি ফোনটার পোর্টস অ্যান্ড বাটনের দিকে ফলো করি, ফোনটার ডান সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন সুইচ, পাওয়ার অফ অ্যান্ড অন সুইচ রয়েছে। আর যদি নিচের দিকে আসে, এখানে রয়েছে স্পিকার গিল, Type-C চার্জিং পোর্ট, আর রয়েছে কিন্তু সিম কার্ড ট্রে। আমরা কিন্তু এখানে দুটো ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবো, মানে দুটো ম্যাক্রো সিম। ওকে, উপরে রয়েছে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ব্যাকে রয়েছে কিন্তু তিনটে ক্যামেরা। আর এখানে কিন্তু ক্যামেরা বামটা কিন্তু S24-এর থেকে অনেকটা বড় করেছে, আর অনেকটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে। S24 আর S25-এর মধ্যে কিন্তু ক্যামেরার মধ্যে কিন্তু খুব একটা কিছু চেঞ্জেস নেই। তো ফোনটির ডিসপ্লে রয়েছে কিন্তু 6.7 ইঞ্চি অ্যামোলেড OLTPO ডিসপ্লে রয়েছে, তার সাথে 2300 নিট পিক ব্রাইটনেস রয়েছে। মানে আমরা যখন ফোনটা আউটডোরে যদি ফোনটা ব্যবহার করি সানলাইটে, যথেষ্ট ভালোভাবে ফোনটা ব্যবহার করতে হবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমার যেটা বাইরে ব্যবহার করে যেটা মনে হচ্ছে, খানিকটা যদি 2300 জায়গায় 2500 হতো আরও বেস্ট হতো, বাট 2300 ঠিকঠাক। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু অ্যান্টি রিফ্লেকশন, মানে কোনো রকম আলো বা লাইট পড়লে কিন্তু রিফ্লেক্ট করবে না আলো। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে আর অন্য কোনো ফোনে কিন্তু এখনও তৈরি করতে পারে। আমরা কিন্তু অনেক সময় ম্যাট গ্লাস লাগিয়ে বা ম্যাট পেপার লাগিয়ে কিন্তু সেটা করার চেষ্টা করি, বাট এটা কিন্তু ইনবিল্ট ডিসপ্লের মধ্যে রয়েছে, এটা কিন্তু খুবই ইউনিক, বেস্ট। মানে হাতে নিয়ে সিরিয়াসলি বলছি, আমার বেস্ট ফিল পাচ্ছি আমি, এত ছোটোর মধ্যে সমস্ত কিছু রয়েছে। দেখে নি ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কীরকম। পারলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যে পারফেক্ট রিচ কালার রয়েছে এর মধ্যে, মানে নর্মালি অন্য ফোনে আমরা যখন কোনো ভিডিও দিচ্ছি যে এটা গ্লো পাচ্ছি না, বাট এখানে কিন্তু ভিডিওতে একটা আলাদা গ্লো পাচ্ছি। কারণ তোমরা জানো যে অলরেডি স্যামসাংয়ের ডিসপ্লে অলওয়েজ বেস্ট, কারণ ভিডিও দেখার জন্য কালার সবসময় একটু বেস্ট আমরা দেখতে পারি এখান থেকে। যেহেতু একদম স্কিন টু বডি রেশিও প্রায় 98%-এর কাছাকাছি, এর জন্য কিন্তু ভিডিওর যে ভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের দেখতে যথেষ্ট ভালো লাগছিলো, মানে হাতে নিলে মনে হচ্ছে টোটাল হাত জুড়ে কিন্তু ভিডিওটা চলছে, জাস্ট নেক্সট লেভেল। আর এবার দেখি না এটা অডিও কোয়ালিটি কীরকম। আমি কিন্তু ফোনের ভলিউমটা একদম 0 করে দিয়েছি, তোমরা অবশ্যই হেডফোনটা কানেক্ট করে নিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এক্স্যাক্টলি এটা সাউন্ড কোয়ালিটি বেস কীরকম। ওকে, তো আমি অডিওটা প্লে করছি, আর আস্তে আস্তে ভলিউমটা ফুল করবো। ওকে, সিরিয়াসলি বলবো, মানে সাউন্ড কোয়ালিটি জাস্ট ক্রিস্পি সাউন্ড, মানে এতটা বেশি ক্লিয়ার, এতটা বেশি লাউড, তার সাথে বেসও হচ্ছে। এই ছোট্ট একটা জিনিসের মধ্যে বেসও বাজছে, সিরিয়াসলি গুমগুমোটা বেসও হচ্ছে, স্টিরিও সাউন্ড রয়েছে, আর সাউন্ড এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে সিরিয়াসলি ভালো,
আর ফোনটা হাতে নিয়ে আমার যেটা মনে হচ্ছে ফোনটির ওয়েট 65-এর আশেপাশে হতে পারে। চলো দেখিনি কত হতে পারে, এই অ্যাপ্রক্স 161 কি 62 মতো। ওকে, সিরিয়াসলি এতটা লাইট ওয়েট, মানে সত্যি মানে এত কিছু দেওয়া রয়েছে এর মধ্যে, তার সাথে ওয়েটটাও ব্যালেন্স রয়েছে, যথেষ্ট স্লিম রয়েছে। ওভারঅল না সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে S25টা। ওকে, সো এই ফোনটির ব্যাকে কিন্তু তিনটে ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। আর ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যদি ফোনটির ক্যামেরাটা অন করি, আলট্রা ওয়াইড আমরা এতটা অ্যাঙ্গেল পাচ্ছি, ওকে, তার সাথে 1x জুম পাচ্ছি, তারপর 2x, 3x, 10x, 20x এবং আপ টু আমরা কিন্তু 30x অবধি কিন্তু এটাতে জুম পাচ্ছি। এতে কিন্তু 100x কিন্তু জুম নেই। ওকে, বাট এখানে একটা খুব ভালো সুবিধা, আমরা কিন্তু ইচ্ছে মতো এটাকে স্মুথলি কিন্তু জুমটা আপ ডাউন করতে পারবো। আগে যেটা S22 বা S23-তে কী হতো, একটা কাটা ভাব আসতো, বাট এখানে কিন্তু কোনো কারণ পুরো স্মুথলি কিন্তু ক্যামেরা চেঞ্জ হচ্ছে, বা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো দেখতে পাচ্ছ 30x জুমে কিন্তু দেখো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু এই ফোনটাতে এখানে দেখতে পাচ্ছ 50 মেগাপিক্সেলও করতে পারছি। 50 মেগাপিক্সেলে কিন্তু আমরা আপ টু 5x অবধি কিন্তু জুম করতে হবে। দেখো এতে কী হবে, কোয়ালিটি ঠিক থাকবে, বাট অনেক দূরের ছবি কিন্তু আমরা তুলতে পারবো না। ওকে, এখানে আমরা কিছু 12 মেগাপিক্সেলের কিছু ফিল্টার অ্যাড করতে পারবো ইচ্ছে মতো, অ্যান্ড এই ফিল্টারগুলোকে কিন্তু আমরা ইচ্ছে মতো শার্পনেস, কন্ট্রাস্ট সমস্ত কিছু কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। এতে কি অনেক ছবি, অনেক প্রমিনেন্ট ছবি তুলতে পারি। অটোতে কিন্তু সবসময় যা ক্যামেরা সেন্স করছে সেটাই তোলা হয়, বাট আমি যদি ম্যানুয়ালি সেটাকে করতে পারি, এতে কিন্তু আমাদের কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ হয়। ওকে, এছাড়াও কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে কিন্তু ফিল্টারও ডাউনলোড করতে পারি, যে ফিল্টারগুলো আমাদের পছন্দ হচ্ছে, এই ফিল্টারের উপরে ছবি তুলতে চাই। বেসিক্যালি এগুলো মেয়েদের জন্য, তো তোমরা অবশ্যই এই ফিল্টারগুলো অ্যাড করে ছবি তুলতে পারো। ওকে, নেক্সট আমি যদি ভিডিও অপশনে যাই, দেখতে পাচ্ছ 8K অবধি কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। 8K 30 FPS কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। আর ফুল এইচডি মানে একদম আলট্রা ফুল এইচডিতে আমরা কিন্তু 60 FPS ভিডিও শ্যুট করতে পারবো। এতে কিন্তু ভিডিও অনেক বেশি স্মুথ হবে আর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমরা পাবো। আর তার সাথে ফুল এইচডি 60 FPS হবে, অ্যান্ড অনলি এইচডিতে কিন্তু আমরা 30 FPS ভিডিও শ্যুট করতে পারবো। ওকে, তো আমার সবথেকে বেস্ট রেকমেন্ড হবে তোমাদের UHD অ্যান্ড 60 FPSটা অন করে ভিডিও শ্যুট করলে তোমরা কিন্তু বেস্ট ইমেজ স্টেবিলাইজ পাবে, অ্যান্ড তার সাথে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক ভালো পাবে। ওকে, এছাড়াও যদি তোমাদের মনে হয় যে আরও বেশি স্মুথ ভিডিও শ্যুট করতে চাও, কোনো সময় কোনো ভিডিওতে হাঁটছো, দৌড়াচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সুপার স্টেডি যে মুডটা রয়েছে এটাও যদি আমরা অন করে দাও, সেক্ষেত্রে কিন্তু ভিডিও একদম সুপার স্মুথ কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে পারবো। আমরা যদি হাঁটিও অ্যান্ড দৌড়াইও কোনো রকম কিন্তু দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু জার্ক হবে না, একদম স্মুথ কিন্তু আমরা ভিডিও শ্যুট করতে পারবো না। এর মধ্যে কিন্তু ইমেজ স্টেবিলাইজটা রয়েছে। ওকে, তো আমরা যদি মোড অপশানে আসি, এখানে আমরা লগেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো, ঠিক S25 আলট্রার মতো। এই যে লগ অপশানটা যদি অন করে দিই, দেখতে পাচ্ছি পুরো ফ্যাকাশে কিন্তু ভিডিও দেখাচ্ছে। এর মাধ্যমে কী হবে, আমরা এই ভিডিওটা শ্যুট করার পর আমরা কিন্তু কালার গ্রেডিং করতে পারবো। এতে কী হবে, আমাদের ভিডিওর যে কোয়ালিটি আরও বেশি এনহ্যান্স হবে, অ্যান্ড সিনেমেটিক কালার কিন্তু আমরা করতে পারবো। ওকে, আর এখানেও কিন্তু আমরা 8K ভিডিও শ্যুট করবো 30 FPS অ্যান্ড UHD-তে 60 FPS-এ মানে লগে শ্যুট করতে পারবো। আর যদি আমরা লগ অফ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা HDR অন বা অফ করেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। ওকে, তো আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে কিছু সেলফি ক্লিক করে দেখে নিই যে কীরকম সেলফি আসে। আমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে কোনো রকম জুম করতে পারবো না, এটা একটু অকওয়ার্ড লাগে, একটু জুম করা যেতে পারতো। ওকে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ছবির কোয়ালিটি জাস্ট নেক্সট লেভেলে, দেখো কতটা ক্লিয়ার রয়েছে আর যথেষ্ট বেশি অরিজিনাল ছবি আসছে। ওকে, মানে যেরকম দেখতে সেরকমই আসছে। অ্যান্ড এছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে এর মধ্যে ফিল্টার অ্যাড করতে পারি, এতে অনেক স্মুথনেস চলে আসে, বাট আমার কিচ্ছু করে না, একদম র ফটো রয়েছে, একদম ডিটেলিং কিন্তু যথেষ্ট ক্লিয়ার রয়েছে। ওকে, আমি অবশ্যই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা ডাউনলোড করে তোমরা দেখতে পারবে যে এক্স্যাক্টলি কী কোয়ালিটি রয়েছে, কারণ ভিডিওতে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারবে না হয়তো, বাট ছবি তোমরা ডাউনলোড করে অবশ্যই দেখতে পারো। ওকে, এবার আমি সামনের ক্যামেরা থেকে একটু ভিডিও শ্যুট করে দেখিনি কীরকম ভিডিও আসছে। ওকে, এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু স্যামসাং S25-এর ভিডিও শ্যুট করছি আর ফ্রন্ট ক্যামেরা থেকে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটার ইমেজ স্টেবিলাইজ অ্যান্ড কালার ডেপথ জাস্ট কিন্তু নেক্সট লেভেল। দেখতে পাচ্ছ একদম সামনে থেকে যে শ্যুটটা করছি, স্ক্রিনের যে ডিটেলিং অ্যান্ড যতটা বেশি অরিজিনাল হয়তো আসছে, যেরকম দেখতে সেরকমই আসছে। আর সিরিয়াসলি কোয়ালিটি অনেকটা ভালো, আর ঠিকঠাক লাইট পেলে তো কোনো কথাই নেই। দেখো ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক একটু লাইটের প্রয়োজন হয়, লো লাইটও কিন্তু আমরা ঠিকঠাক আউটপুট পাবো, বাট ন্যাচারাল লাইটও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি আসছে। ওকে, এবার আমরা দেখবো যে পোর্ট্রেট মুডে কিরকম ভিডিও শ্যুট করা যায়। ওকে, এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পোর্ট্রেট মুডে আমরা ভিডিওটা শ্যুট করছি, আর পোর্ট্রেট মুডে যেটা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা দেখো
হাতটা দেখো কত সুন্দর ডিসেন্ট কিন্তু ব্লার নিয়েছে, মানে এমন না যে এক্সট্রা অতিরিক্ত ব্লার যেটা হয় অন্য সমস্ত ফোনে সেটা কিন্তু না, ডিস্টেন্স অনুযায়ী যে ব্লারটা হওয়া উচিত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ ব্যাকের ব্লারটা যথেষ্ট কিন্তু ভালো আসছে, আর তার সাথে কিন্তু ইমেজ স্টেবিলাইজ অ্যান্ড ভিডিও কোয়ালিটি তোমরা দেখতেই পারছো। এবার দেখিনি ফোনটির ব্যাক ক্যামেরার ফটো অ্যান্ড ভিডিওগুলো কীরকম। ফটোর কোয়ালিটি খুবই ভালো মনে হলো আমার, মানে কালার অ্যান্ড ডেপথ অফ ফিল্ড, শার্পনেস ঠিকঠাক রয়েছে। অ্যান্ড যদি আমরা ভিডিওর দিকে ফলো করি, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা কিন্তু আমরা S25-এ ব্যাক ক্যামেরা থেকে 1080 মানে UHD অ্যান্ড তার 60 fps ভিডিওটা শ্যুট করছি। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু ইমেজ স্টেবিলাইজ রয়েছে। অ্যান্ড দেখো আমরা কিন্তু ম্যাক্রো ভিডিও কিন্তু এখান থেকে পাচ্ছি, দেখো কতটা ইমেজ স্টেবিলাইজ আর স্মুথ কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতে পারছি এখান থেকে। এটা কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারলাম। আমরা যদি কেউ মনে করি ফোন থেকে ব্লগ ভিডিও শ্যুট করবো, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালোভাবে এটাতে কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করতে হবে, কারণ হাঁটলে দৌড়ালেও কিন্তু যথেষ্ট ভালো একদম গিম্বেলের মতো আমরা কিন্তু আউটপুট পাচ্ছি। যেমন গিম্বেলে যেরকম ক্যামেরা নড়লেও কিন্তু যেমন স্টেবল থাকে, সেই ফিচার্সটি কিন্তু আমরা এই ফোনটা থেকে পাচ্ছি। এত কিছুকে অপটোমাইজ করার জন্য ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি। ওকে, মানে এই যে চিপসেটটা এটা কিন্তু S25-এর রয়েছে, মানে S25 আলট্রাতেও রয়েছে, S25 প্লাসও রয়েছে। মানে চিপসেটটা কিন্তু অনলি স্যামসাং গ্যালাক্সির জন্যই, অন্য কোনো ফোনে কিন্তু আমরা এই চিপসেটটা পাবে না। ওকে, ফোনটিতে কিন্তু Android 15 and 1 UI কিন্তু পাচ্ছি। আর এই ফোনটিতে যেহেতু স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি প্রসেসর ব্যবহার করা হয়েছে, এতে কিন্তু আমরা খুব ভালো প্রো কিন্তু গেম খেলতে পারবো। ওকে, দেখো একদম কম্প্যাক্ট ফোন, ফ্রি ফায়ার অ্যান্ড পাবজি খেলার জন্য কিন্তু জাস্ট ঠিকঠাকই রয়েছে, এক হাতে পুরোপুরি ইউজ করতে পারবো না, উপর নিচ সবটা। এবার দেখো না ফোনটির AI ফিচার্সগুলো কী কী রয়েছে। তো আমরা যদি পাওয়ার বাটনটাকে জাস্ট ক্লিক করি, কিন্তু ডাইরেক্ট জেমিনি AI চলে আসছে। মানে এখানে কিন্তু যে কোনো আমরা ভয়েস কমেন্ট দিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবো, যে কোনো কথা আমি জিজ্ঞেস করতে পারবো, জাস্ট কথা বলবো। ওকে, ড্রয়িং করার জন্য যারা আর্টিস্ট তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন। আমি এখানে কিছু একটা ড্র করি, ধরো একটা নাম ড্র করছি। ওকে ওকে এবার আমি যদি জেনারেটে ক্লিক করি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর D&S কিন্তু হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবো। সার্কেল টু সার্চও করতে হবে, সিম্পল সাইড এখানে ক্লিক করবো, AI সিলেক্টে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে জাস্ট সার্কেল টু সার্চ করে দিই, যেগুলো সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে যদি আমরা একটা জেনারেট AI ক্লিক করি, সেটাও করতে পারবো, ডাউনলোডও করতে পারবো, অ্যান্ড সেট ওয়ালপেপার করতে পারবো। ওকে, আর এই ছোট্ট ফোনটিতে কিন্তু 4000 mAh একটা বড় ব্যাটারি ব্যবহার করেছে, তার সাথে 25 ওয়াট ফাস্ট চার্জার। বাট 25 ওয়াট ফাস্ট চার্জার আজকের দিনে সত্যি খুবই কম, মিনিমাম 45 ওয়াট হওয়া উচিত ছিল, যেটা S25 আলট্রাতে ছিল। এটা কিন্তু একটা বড় ড্রব্যাক রয়েছে আমার S25-এ। তো ওভারঅল ফোনটা মিলিয়ে আমার যেটা মনে হলো, একটা কম্প্যাক্ট ফোন, ছোট লাইট ওয়েট, সুন্দর দেখতে, সুন্দর ডিসপ্লে, ক্যামেরা ভালো। যারা একটা সিঙ্গেল হ্যান্ড ইউজ ফোন চাইছো, একটা কম্প্যাক্ট স্মার্ট, অবশ্যই তোমরা এটা বাই করতে পারো। আমি তোমাদের রিকমেন্ড থাকবো 128GB স্টোরেজ না কিনে 256GB স্টোরেজটা কেনার জন্য, বা তার থেকে একটু বেশি। এটা কেউ 128GB জাস্ট কিছু ফটো অ্যান্ড ভিডিও ক্লিপ করলেই কিন্তু ফুল হয়ে যায়। তো এটা আমার রেকমেন্ড থাকবে। আর ওভারঅল কিন্তু সত্যি ফোনটা খুব ভালো। যারা S25 আলট্রার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে নাও। আর যদি ফোনটা কিনতে হয় অবশ্যই নন্দিতা মোবাইল শপ আসো, নিচে মোবাইল নাম্বার দেওয়া হলো, সব থেকে কম দামে তোমরা এই ফোনটা কিনতে হবে। আমার নাম করলে আরও এক্সট্রা ডিসকাউন্টও পাবে। যদি ভিডিও দেখে একটু হবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ। আর তোমরা অবশ্যই কমেন্ট করো কিছু জানতে চাইলে।